হেদায়েতের রাস্তায় কি আমি চাইলেই আসতে পারবো, নাকি আল্লাহ দয়া করতে হবে? এজন্য আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রায় 48 রাকাতের কাছাকাছি। একটু জোরে বলেন। 17 রাকাত ফরজ। আর অন্য কোন সূরা আপনি পড়েন বা না পড়েন, একটা সূরা কিন্তু আপনাকে মাসবি পড়তে হয়, সূরা ফাতিহা। কথা বলে না, ঠিক কিনা? কথা বলে। সেখানে একটা লাইন আপনি আল্লাহকে বলবেন, তার আগে আপনি আল্লাহকে অনেক কাকুতি মিনতি করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের রবের। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এই 4টা লাইন বলা। আমরা তো একটা চাকরির জন্য 100টা লাইন বলি। একটা দোকানে একটু ভালো করে ব্যবসা করার জন্য 500 লাইন বলতে রাজি, ঠিক কিনা বলেন? বদ্দা অনর মতো মানুষ এই এলাকাতে নাই, ঠিক কিনা বলেন? বলেন বলেন। বদ্দা আল্লাহ অনর একখান দিল্লি, অনর দিলিয়েন বঙ্গোপসাগরের ফয়নে। এভাবে মোটামুটি 2-4 ঘন্টা দেওয়ার পর বদ্দা একটু নড়ে চড়ে উঠে, চড়া কিলায় বুধে হ, ঠিক কিনা বলেন? এটা ইসলাম জায়েজ দেয় নাই। ইসলামে সরাসরি প্রশংসা করার অনুমতি আছে আল্লাহর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো মানুষকে আপনি সরাসরি প্রশংসা করলে তাকে বালু মারার কথা আছে, যে প্রশংসা করবে তার মুখে মাটি মেরে দিতে হবে। কিন্তু বর্তমান বাংলাদেশ চলতেছে পুরাপুরি, এই শব্দটা পাইছি, এজন্যই মোটর সাইকেলের তেল নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? তেল সব বিভিন্ন অফিসে ঢুকে গেছে, তেল সব এখন মানুষের কাছে, আর পাম্পে কোনো তেল। এই তেল দেওয়া ইসলামের নিয়ম নাই। আপনি প্রশংসা করবেন সর্বোচ্চ শুকরিয়া পর্যন্ত, শুকরিয়া করতে পারবেন। মান লাম ইয়াশকুরিন নাস, আমি শুরুতেই বলেছি লাম ইয়াশকুরিল্লাহ। যেমন আজকে যুবকরা একটা বিশাল মাহফিল করেছে, আমি তাদেরকে বলতে পারেন একটা ধন্যবাদ পাবে যে তোমরা ভালো একটা প্রোগ্রাম করেছো, তোমাদেরকে মোবারক। শেষ। এখানে আবার ও মারে তোরা কি দেহালি অবুক, এরকম করলে এটা আর শুকরিয়াতে থাকবে না, এটা ফার্ম হয়ে যাবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। তো এইভাবে করে আমরা একটা চাকরির জন্য 1000 লাইন বলতে পারি। আমরা ছোট্ট একটা কিছু পাওয়ার জন্য, একটা জমির জন্য, একটা ব্যবসার জন্য একজন ব্যক্তির পিছে পিছে মাসকে মাস তাকে শুধু দিতেই থাকি, ঠিক কিনা? জোরে বলেন। অথচ আমরা আমার আল্লাহকে 4টা লাইন শুদ্ধ করে একটু প্রশংসা করব। এই 4টা লাইন শুদ্ধ করে জানি না এমন অনেক যুবক আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। এরপরে আপনি কি বলবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে লাইনটা, এই লাইন পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে 4টা মূল্যবান লাইন বলতে হয়েছে। ওই লাইনটা মেইন ফ্যাক্ট। প্রতিদিন আপনি প্রতি রাকাতে বলছেন, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে পথ দেখাও, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে সরল পথ দেখাও, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কেন প্রতিদিন বলতে হবে? আরে মাসে একবার বললে কি হতো না? সপ্তাহে একবার বলে দিলে তো হতো। কারণ প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজে
40 বারের উপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলছেন, কারণ প্রতিদিন আপনাকে 40,000 বারের উপরে শয়তান ডিস্টার্ব করছে। ঠিক কিনা জোরে কথা বলেন? যতবার শয়তান আপনার সামনে আসবে ততবার মসজিদের আজান আপনার কানে বাজবে। শয়তান আপনাকে ডিস্টার্ব করতে চায়, শয়তান আপনাকে জুয়ার আড্ডায় নিতে চায়, শয়তান আপনাকে মাদক খাওয়াতে চায়, শয়তান আপনাকে গান বাজনায় নিতে চায়। তখনই ইমাম ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। আপনি বলছেন আমি নামাজ পড়বো না, কি দরকার নামাজের? তখন ইমাম বলে, হাইয়া আলাল ফালাহ। আরে বেটা, তুই নামাজে না আসলে অন্তত তোর কল্যাণের জন্য আয়। তুই আল্লাহর জন্য সিজদা করতে আসবি না, ঠিক আছে, তুই নিজের কল্যাণে তো আয়। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। যে যুবক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই লাইন যত কম বলবে সে তত পথভ্রষ্ট হবে। ঠিক কিনা জোরে কথা বলেন? আর যেই যুবক এই লাইন যত বেশি বলবে সে তত বেশি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। এখন আপনি নামাজে না গিয়ে কি কেউ কখনো এমনি এমনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে? এটা নামাজে নিয়মের মধ্যে পড়ে, নামাজে বলার মজাই আলাদা। নামাজের মধ্যে একটি স্পিরিচুয়াল পাওয়ার থাকে, একটা সুন্দর পরিবেশ থাকে। উজু অবস্থায় থাকি, পবিত্র অবস্থায় থাকি। তাহলে যুব সমাজের নৈতিক অবক্ষয় থেকে বাঁচার প্রধান উপায় হলো যেখানে তার হেদায়েত সেখানে যাওয়া। ঠিক কিনা জোরে কথা বলেন? তাহলে হেদায়েতের জন্য সর্বপ্রথম যেতে হবে আল্লাহর ঘর, মসজিদে। ঠিক কিনা জোরে কথা বলেন? আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ইবাদত বুঝলাম, এরপরে আমরা 5 ওয়াক্ত নামাজে যে যাব, অনেকে বলে নামাজ পড়া, আর একদল বলে নামাজ কায়েম করা। কথা কয় না, কথা কয় না। নামাজ পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? একজন হাত তুলেন, পুরস্কার আছে। আছে কেউ? মাশাআল্লাহ, গুড, বলেন। আসসালাম। মারহাবা। একটা উত্তর পেয়েছি, ঠিক আছে, আপনার পুরস্কার যাওয়ার সময় গাড়ি থেকে নেবেন। নামাজ কায়েম করার আরো একটা মেসাল আছে। ধরেন আমরা যখন নামাজে যাই, আমরা কোথায় যাই? মূলত আমরা আল্লাহর সাথে কথা বলতে যাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে তারা কথা বলে না, যারা নামাজ কায়েম করে তারা আল্লাহর সাথে কথা বলে। কারণ নামাজ যারা কায়েম করবে তাদের গোটা জিন্দেগিটা নামাজের হয়ে যাবে। তার হাঁটা দেখলে মনে হবে একজন নামাজি হাঁটতেছে, তার কথা শুনলে মনে হবে যে একজন নামাজি কথা বলতেছে, তার বিহেভিয়ার, তার সবকিছুর মধ্যে নামাজের একটা আসর থাকবে। এখন নামাজ পড়েছে অনেকে, আমরা এমনও দেখি যে মসজিদ কমিটির সভাপতি সুদখোর। এখানে নাই, অন্য কোন জায়গায় এসব আছে আর কি। আমরা এমনও দেখি যে সালাম ফিরানোর লগে লগে এখনো ইমাম সাহেব মোনাজাত শুরু করে নাই, গীবত শুরু হয়ে গেছে। ধরেন সালাম ফিরাইছে ডান দিকে আর বাম দিকে, সালাম ফিরাই ইমামের গীবত। হুজুরে নামাজ পড়াই দেন না জি,
এলে স্লো কাপড়ে হোর ব্যথা করে, আবার একটু জোরে বললে এল্লি স্পিড। হুজুর একটু আস্তে আস্তে সূরা পড়লে হুজুর ব্যথা তো। আবার হুজুর যদি একটু স্পিডে পড়ে হুজুর হরে দুধ দিবেন নাকি? এইভাবে করে সেক্রেটারি সভাপতির গীবত, সভাপতির সেক্রেটারির গীবত, অমুক ক্যাশিয়ারের গীবত, মানে মসজিদের ভিতরেই গীবত। তো যে ব্যক্তি মসজিদের ভিতরেই গীবত করলো সে নামাজ পড়েছে, নামাজ কায়েম করে নাই। ঠিক কিনা জোরে কথা বলেন না? আবার এমন নামাজিও আছে নামাজ পড়তে পড়তে কপাল কালো, কিন্তু মাকে টাকা দেওয়ার আগে বউকে দরখাস্ত লেখে, মাননীয় বিবি আম্মুর হাতে 500 টাকা দেওয়ার অনুমতি। এখানে নাই, পৃথিবীতে আছে, পৃথিবীতে। এরপর বাবাকে টাকা দিবে, শ্বশুর বাড়িতে দরখাস্ত পাঠাইতে হয় হোয়াটসঅ্যাপে। এরকমও নামাজি সমাজে আছে না নাই? আছে না নাই? এই যে কালকে না পরশু নাকি এখানে নারী ফুটবল খেলা হবে, 2 তারিখ হবে, ওখানেও অনেক নামাজি যাবে যারা সামনের কাতারে নামাজ পড়ে। তো কেন এমন কেন? নামাজও পড়ে, মানুষের প্রজেক্টের মাছও খেয়ে ফেলে। কথা কয় না, কথা কয় না। নামাজও পড়ে, আবার সকালবেলা তসবিহ পড়তে পড়তে জমিনের আইল কেটে ফেলে দেয়। আছে না? আছে। আবার নামাজও পড়ে, আবার মাঝে মাঝে লুঙ্গিটা তুলে মা বোনদের গালিও দেয়। নামাজও পড়ে, আবার আপন ভাইয়ের সম্পত্তি দখল করে মামলা দিয়ে ভাইকে এলাকা ছাড়া করে। নামাজ পড়ে কিন্তু নামাজ মিস নাই। হুজুরের আগে মসজিদে মাঝে মাঝে হুজুর আসতে দেরি করলে উনি আজানও দিয়ে দেন। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? এরকম নামাজি, উনি নামাজ পড়ে, কায়েম করে নাই। যিনি নামাজ কায়েম করেছে উনি মনে করবে যে আমি এখন আল্লাহর সাথে কথা বলতে যাব। আমি ফজরের নামাজে যাচ্ছি মানে আমার সাথে আল্লাহর কথা হবে। ধরেন আমার একজন যুবক ভাই, মনে করেন আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বেনসন খাইলেন, দেখে ফেললো আপনার স্কুলের শিক্ষক। এখন পরের দিন আপনি স্কুলে যাইতে পারবেন ঠিক মতো? আব্বু প্লিজ আল্লাহ জন করিব, আম্মু আমারে বাঁচান, কি হয়েছে হুজুর স্যার আমার দেখি বেছে, ভয় একটা আছে না? আছে। ধর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আপনি একটা বেগানা মেয়ের সাথে আড্ডা দিচ্ছেন, আপনার আব্বা যাচ্ছে পাশ দিয়ে, দেখে ফেলেছে। পরের দিন আব্বার সামনে ফেস করা একটা ভয় আছে না? আছে। ধরেন আপনি ওই কয়লা বিদ্যুৎ কেন্দ্রে তার কতগুলো কেটে নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছেন, কথার কথা, পুলিশ দেখে ফেলেছে, ভয় আছে না? আছে। তো এই যে পুলিশের ভয়, টিচারের ভয়, বাবার ভয়, এগুলো তো দুনিয়াবি ভয়। আসল ভয় তো আল্লাহ। ঠিক কিনা জোরে কথা বলেন না? তো আপনি চুরি করে, গীবত করে, অনলাইনে জুয়া খেলে, বেগানা মেয়ের সাথে কথা বলে, সুদ খেয়ে আপনি মসজিদে যান কিভাবে আল্লাহর সামনে দেখা করতে? আপনার কি লজ্জা লাগে না? আপনার সামনে তো আল্লাহ, আপনার আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আপনার সাথে কথা বলবে। আম তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যেদিন যুব সমাজ মনে করতে পারবে যে আমি 5 ওয়াক্ত নামাজে যাই, আল্লাহর সাথে দেখা করতে যাই, সেদিন থেকে যুব সমাজের নৈতিক অবক্ষয় দূর হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? এক ধরনের আলেমরা ওয়াজ করে, আর আজ এতক্ষণ গুনাহ করি না কেন, আন নবী বাঁচাই ফেলাইব। আছে না নাই? আছে না? আছে না নাই? আমি এই ওয়াজের পক্ষে না, যেখানে আমি আমার বাবার মাকে স্কুলে, আমার কলেজে, আমার মাদ্রাসায় কোনোদিন আসতে দিই নাই। প্রিন্সিপালের সামনে, ক্লাস টিচারের সামনে কোনো দোষের কারণে আসতে হয় নাই, সরি বলার জন্য। আমি মনে করি ওই ছাত্র সেরা ছাত্র
যার আব্বা আম্মা কোনোদিন তার কোনো অপরাধের কারণে স্কুলে যায় নাই, ঠিক কিনা জোরে বলেন। আর ওই ছাত্র রোল নম্বর 1 হলেও, মাস্টার্স পাস হলেও, সে পিএইচডি করলেও সে সেরা ছাত্র না, যার কারণে বাপ মাকে বারবার গিয়ে অপমান হতে হয়েছে। যেখানে আমরা আমাদের আব্বা আম্মাকে অপমান হতে দেই না, সেখানে আমার নবী কেন আল্লাহর সামনে গিয়ে আমার গুনার জন্য সরি বলবে? ঠিক কিনা জোরে বলেন না। আমরা ভুলে গুনাহ করলে, না জেনে করলে, না বুঝে করলে, এটার জন্য আমার নবী শাফাআত করবেন, অবশ্যই করবেন, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। কিন্তু আমি ইচ্ছে করে গুনাহ করতে থাকবো যে নবী আমাকে বাঁচাবে, নবী আমাকে বাঁচাবে, এটা কোন ধরনের খাঁটি উম্মতের লক্ষণ হতে পারে না। এটা ভণ্ড উম্মত, ঠিক কিনা জোরে কথা বলেন। যারা নামাজ পড়ে না তারা কখনো আশেকে রাসূল হতে পারে না, তারা ভণ্ড। মনে রাখবেন, নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। বলেন, আল্লাহর ইবাদত নবীর কি ইজ্জত। কিভাবে হলো? আল্লাহর ইবাদত সিজদার মাধ্যমে করছি, আর নামাজ পড়ে নবীর ইজ্জত রক্ষা করছি। কেন? নামাজকে আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই, আমার নবী মেরাজে গিয়ে খুঁজে এনেছেন। আপনি হোয়ানকের মাহফিল থেকে একটা জিলাপি নিয়ে গেছেন খুঁজে, ভাই আমার বাচ্চা আছে, একটা জিলাপি দেন। আপনার ছেলে সেই জিলাপিটা নিয়ে মেলা মেরে পুকুরে ফেলে দিল, সে আপনাকে অপমান করলো। সেভাবে আমার নবীও আল্লাহর কাছে গিয়ে 1 বার না 9 বার, কয়বার? 9 বার। নিজের জন্য গিয়েছেন 1 বার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। 9 বার একই ব্যাপারে। একটা মানুষ পৃথিবীর সবচেয়ে বড় ফকিরও 3 বারের বেশি ভিক্ষা করতে যাবে না। যদি বলে যে যান ভাই যান, 3 বার একই কাজে কেউ যাবে না। কিন্তু আমার নবী না নিজের ছেলের জন্য গিয়েছেন, না নিজের মেয়ের জন্য গিয়েছেন, না নিজের জীবনের জন্য গিয়েছেন, শুধু এই উম্মতের কষ্ট হবে তাই 9 বার আল্লাহর কাছে, আল্লাহ একটু কমিয়ে দাও, আল্লাহ একটু কমিয়ে দাও, আল্লাহ একটু কমিয়ে দাও, আল্লাহ একটু কমিয়ে দাও। আর আমরা কত বড় নির্লজ্জ উম্মত, আমরা ফজরের নামাজে গরুর পশুর মতো ঘুমাই। পশু আমাদের চেয়ে ভালো, পশু ঘুম থেকে উঠে যায়, আমরা ঘুমাই। জোহরের টাইমে আমরা আড্ডায় কাটিয়ে দিই, আসর আমাদের গল্পে চলে যায়, মাগরিব আমাদের চা খেতে খেতে চলে যায়, এশা আমাদের খেলার মেলায় চলে যায়। আমরা কখনো আশেকে রসুল হতে পারি না। যে নামাজ পড়ে না সে আশেকে রসুল নয়, সে ভণ্ড, ঠিক কিনা জোরে কথা বলেন। আজকের যুব সমাজকে বাধ্য করুন, তাদেরকে বোঝান যেন মসজিদে যায়, ঠিক কিনা বলেন। অনেক বাবা মারা আছে, ছেলে রাত্রে লেখাপড়া করেছে ভালোভাবে, আর ফোয়া গুলো এক ফজ্জি তখন অনেক করে আসে না নাই, আসে না নাই, আসে না নাই। আমার ছেলে গোটা রাত বোটে মাছ ধরছে, মাত্র ফজরের নামাজের পরে আসছে, নামাজটা পড়তে ডাকিয়েন না। আমার ছেলে এয়ারপোর্ট থেকে এখন নেমে আসছে, দুবাই থেকে আসছে জার্নি করে, না 10,000 টন মাটি কেটে আসলেও নামাজের টাইমে নামাজে যেতে নিষেধ করা, অনুৎসাহিত করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। মনে রাখবে, আজকের বাবা মারা ছেড়ে দিয়েছে, ছাড় দিচ্ছে। ফুয়া বড় গিয়ে আই কিচ্ছু আইন ফারিন না, আপনি তার বিছানায় আগুন লাগিয়ে দেন। সে যদি সকালবেলা ঘুম থেকে নামাজ পড়তে না উঠে, আপনি তার বিছানায় দিয়ে দেন। এটা একটা ওলি আল্লাহর কথা। এক ওলির দরবারে মুরিদ গিয়ে বলে, হুজুর আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি না ফজরে, এমন কিছু ওষুধ দেন যেন তুলতে পারি। তো পীর সাহেব ওলি আল্লাহ মানুষ, উনি আর কিতাব খুলে কিছু বলেন না। উনি বলছেন, আচ্ছা তোমার ঘরে যদি ফজরের নামাজের সময় লাগে, ফোলা কি তুলবা না? হুজুর তুলবো। কেমনে তুলবা? হুজুর বিছানা সহ বাইর করে ফেলবো, ঠিক কিনা বলেন না? বলে তোমার ছেলে যখন ফজরের নামাজ না পড়ে ঘুমায়, তখন সে এরকম পৃথিবীর চেয়ে কয়েক হাজার কোটি গুণ, যেটা তুমি দেখছো না, কালকে হাসরের মাঠে গেলে
দেখবে। খবরদার, সন্তানকে নামাজি বানানোর দরকার আছে না নাই? আল হিদায়াত হাদিমান আল হিদায়াত। তাহলে যারা হেদায়তের রাস্তায় গিয়েছে, সুবহানাল্লাহ কোন, আবার বলেন, যারা হেদায়তের রাস্তায় গিয়েছে, যারা মসজিদে গিয়েছে, যারা হক্কানি ওলির দরবারে গিয়েছে, যারা আলেম ওলামার সংস্পর্শে গিয়েছে, যারা কোরআন হাদিসের দরসে গিয়েছে, যারা হেদায়ত পেতে চায়, যারা তাদেরকে পরিবর্তন করতে চায়, যারা গুনার জন্য আফসোস করে, যাদের মধ্যে গুনার ব্যাপারে টেনশন আছে, হুজুর আমি এটা কেমনে চেঞ্জ করবো, হুজুর আমাকে একটু বলেন না, আমি তো গুনাহ করে ফেলেছি, এই যে ভয় যাদের মধ্যে আছে, যারা হেদায়তের রাস্তায় যেতে চায়, তারাই মূলত প্রকৃত কোরবানি দাতা। ঠিক কিনা? জোরে কথা বলেন। 2 নম্বর শব্দ কোরবানি সম্পর্কে কোরআনে এসেছে, ডিরেক্ট কোরবান শব্দটাই কোরআনে এসেছে। ইয কাররাবা কোরবানান, হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কোরবানির ঘটনা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ইয কাররাবা কোরবানান। এই কোরবান শব্দের অর্থ কি, এইটা বলেই আমার ওয়াজ শেষ। অনেক লম্বা কথা, খুব কেটে ছেটে আনতে হচ্ছে। কোরবান শব্দটি এসেছে কোরবুন। কার থেকে এসেছে? জোরে বলেন। কোরবুন মানে নিকটবর্তী হওয়া। আরো জোরে। কাছে যাওয়া। এখান থেকে ন্যায় বিচারের কথা আসবে। কোথায় যাওয়া? যেই যেই কাজ আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কেন জোরে হন না বদ্দা? যেই যেই হাম অনরে আল্লাহর হাসিল হইব। আপনি মিথ্যা বলেছেন, আল্লাহর কাছে যাবেন না দূরে যাবেন? জোরে। দূরে। আপনি গীবত করেছেন, কাছে না দূরে? আপনি মুনাফিকি করেছেন, কাছে না দূরে? দূরে যাবেন, দূরে যাবেন, দূরে যাবেন। আর যে জিনিস ওখান থেকে আপনাকে কাছে নেবে, কাছে নেবে, কাছে নেবে, আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে, ওই সব কাজ হলো কোরবানি। জোরে বলো সুবহানাল্লাহ। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ন্যায় বিচার। আরো জোরে সবাই বলো। পয়সাওয়ালার পোলা হলে বিচার উল্টে যায়। কথা কন, কথা কন। গরিবের পোলা হলে বিচার ঠিক মতো হয় না। ঠিক মতো বলতে, গরিবের পোলা দোষ না করলেও দোষী, আর পয়সাওয়ালার পোলা দোষ করলেও নির্দোষ। শুধু দেশে না, কোর্টে না, সমাজে না, গ্রামে না, ঘরে ঘরেও ন্যায় বিচার দরকার আছে। ঠিক কিনা? জোরে কথা বলেন। ঘরের ভিতরে দেখা যায়, বর্তমান সময়ে আমরা অসংখ্য ফোন পাই এ ব্যাপারে। যুবকরা ফোন করে বলে, হুজুর আমার আব্বা আমার ভাইরে হোয়ানকে দোকান দিছে, আর আমার দিছে খালের পাড়ের লবণের মাঠ। আছে না না এরকম? এখান থেকে ফোন পাইছি বলতেছি না, মানে উদাহরণ দিচ্ছি। অনেক বাবারাও সন্তানদের মধ্যে জাগা বন্টনের ক্ষেত্রে, মোহাব্বতের ক্ষেত্রে বৈষম্য করে ফেলে। ঠিক কিনা? জোরে বলেন। যেই ছেলে একটু টাকা বেশি কামায়, যেই ছেলে একটু শক্তিশালী, ক্ষমতা বেশি, সে তার জন্য দেশি মুরগি জবে হয়, আর যার ইনকাম একটু কম তার জন্য ডাল ভাতও জোটে না। ঠিক কিনা? জোরে কথা বলে। এটা বেশিরভাগ বউয়েরা ফেস করে। যেই স্বামীর ভালো পয়সা করি কামায়, ক্ষমতা টমতা আছে, তার বউয়ের দাম বেশি। যেই স্বামী একটু গরিব, তার বউয়ের কোনো খবর নাই। এইভাবে ন্যায় বিচার যত বেশি উঠে যাবে, তত এই দেশে আল্লাহর গজব আসতে থাকবে। যখন পৃথিবী থেকে ন্যায় বিচার উঠে যাবে যে দেশ থেকে, ওই দেশের উপরে শুধু গজব আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমরা দেখতে পাচ্ছি তো ন্যায় বিচার ওই জিনিস যেটা একজন বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, খুব সুন্দর একটা হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان المقسطين
আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। নিশ্চয় ন্যায় বিচারক হাসরের মাঠে আল্লাহর ডান পাশে নূরের মিম্বরের উপরে থাকবে। আমাদের যারা বর্তমানে দায়িত্বে আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমাদের এমপি সাহেব থাকলে কথাগুলো বলতে আরো ভালো লাগতো। ওনাদের সংসদের চেয়ার তো কোনো চেয়ারই না ভাই। ওনারা যদি আল্লাহর দ্বীনের সঠিক নিয়ম মেনে চলে, ওনাদের জন্য আল্লাহর আরশের ডান পাশে চেয়ার থাকবে। একজন মেম্বার কি জানে সেটা? একজন চেয়ারম্যান কি জানে? জানে না। উনি সামান্য দুনিয়ার জন্য চাল, ডাল, তেল, মরিচ, মশলা, এই জিনিসপত্র, টাকা পয়সা, টুকটাক কত হাজার কোটি টাকা দিলে আপনি নূরের মিম্বর পাবেন, তাও আল্লাহর ডানে। এটা কোনো তুলনা হতে পারে? আমি আপনাকে সহিহ হাদিস শোনালাম, মুসলিম, সহিহ মুসলিম 4825 নম্বর হাদিস। যারা ন্যায় বিচার করে ঘরে, সমাজে, রাষ্ট্রে, অফিসে, দোকানে, ব্যবসায়, সব জায়গায়, যে ব্যক্তি ন্যায় বিচার করবে সে কিয়ামতের দিন নূরের মিম্বর পাবে, তাও আল্লাহর ডান পাশে তার অবস্থান থাকবে। আল্লাহু আকবার। এরপরে ন্যায় বিচারক যায়, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় বিচারক। কিয়ামতের দিন কোথাও কোনো ছায়া থাকবে না, না কোনো প্যান্ডেল, না কোনো সানসেট, না কোনো বটগাছের গোড়া, না কোনো ব্রিজের তলা, কিছুই থাকবে না। শুধু একটা ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া। ওই ছায়ার নিচে 7 ক্যাটাগরির মানুষ জায়গা পাবে। তার মধ্যে একজন হলো ন্যায় পরায়ণ শাসক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার এটা অত্যন্ত জরুরি। এই জিনিসটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে। আপনি খাজা, আপনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর জীবনী দেখেন, আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি দেখেন, শাহে আমানতের জীবনী দেখেন। এর আগে গিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আরে আমার ওয়াজ তো লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হযরত ওমর একবার এক দোকান থেকে একটা ঘোড়া কিনেছেন। সুবহানাল্লাহ। কি কিনেছেন? ঘোড়া। ঘোড়াটা কেনার পরে, ঘোড়াটা যখন কিনতেছিলেন তখন ফুল ঠিক ছিল ঘোড়াটা। কদ্দুর যাওয়ার পর ঘোড়াটা খুঁড়াইতেছে। কি করতেছে? মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছে, ল্যাংরা লুলা টাইপের। তখন হযরত ওমর ইউটার্ন করে দোকানদারের কাছে গেলেন, ভাই ঘোড়ার তো ভালো পড়ে না, একটু পরিবর্তন করে দেন। দোকানদার বলছে, হুজুর, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, 1-2 কিলোমিটার মহেশখালীর মতো জায়গা বা চিটাঙের মতো জায়গা না, 22 লক্ষ বর্গ মাইল ওনার কন্ট্রোলে তখন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করে বুঝাই? আমাদের তো প্রধানমন্ত্রী লাগবে না, মেম্বারের, ড্রাইভারের পিএস। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মেম্বারের, ড্রাইভারের পিএস গিয়ে বলবে, এই ফাল্টাই দে। কিরে আপনারা এগুলো, আপনারা বাংলাদেশে থাকেন না মনে হয়? এমপি সাহেবকে লাগবে না, দোকান থেকে কোন একটা জিনিস যদি কিনে নেওয়ার পরে বদলাতে চায়, মেম্বার সাহেবের, ড্রাইভারের পিএস গেলে হবে। চোখ লাল করে বললে দোকানদার একটা জায়গায় 3টা দিয়ে দিবে। ঠিক। আর হযরত ওমর ডিরেক্ট খলিফা, উনি গিয়ে রিকোয়েস্ট করতেছেন, এটা কি পাল্টে দেওয়া যায়? হুজুর সরি,
দেওয়া যাবে না। কেন? আপনাকে যখন মাল দিচ্ছিলাম তখন এটা ঠিক ছিল, আপনি দেখে শুনে নিয়েছেন, এখন এটা তো পাল্টানো যাবে না। হযরত ওমর বলেন, ঠিক আছে, কাজী সাহেবকে ডাকো, বিচার হোক। তখন ছিল কাজী সুরাই, ওনাকে ডাকা হলো, বলে আপনি একটু বিচার করেন, এই গোড়া কি পাল্টে দেওয়া যাবে? কাজী সুরাই বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলছে, হুজুর আপনি বলেন, ঘোড়া যখন আপনি কিনতেছিলেন তখন কি ঠিক ছিল? হুজুর বলছে, হ্যাঁ তখন তো ঠিক ছিল। তাহলে হুজুর আপনি আর ফেরত পাবেন না, এটাই আপনাকে নিতে হবে। কোথায় সেই জমানা আর কোথায় এই জমানা? হ্যাঁ, হযরত ওমর খুশি হয়ে গেলেন, বলে মারহাবা, তুমি তো ন্যায় বিচার করেছো, তুমি আসলে একজন পাক্কা বিচারক, তোমাকে আমি ইয়েমানের কাজী বানিয়ে দিলাম। এখন নতুন নতুন গ্যাং বের হয়েছে, সন্টু গ্যাং, বল্টু গ্যাং, কিশোর গ্যাং, ঠিক কিনা বলো? 10-12 জন যুবক মিলে একটা গ্যাং বানিয়েছে। মোটামুটি তারা ফোন করলেই দোকান বন্ধ হয়ে যায়, ফোন করলেই দোকান খুলে যায়। আবার তারা খুব গর্ব করে বলে, এই বেটা আমি অমুকের অমুক। ঠিক কিনা জোরে বলেন না? আমি ফোন করলে মহেশখালী কেঁপে উঠবে, আমি এটা করলে ওটা হয়ে যাবে। না 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 না, দ্যাট ইজ নট ইসলাম। ইসলাম আদর্শ দিয়ে পুরো পৃথিবীকে জয় করেছে। ঠিক কিনা জোরে কথা বলেন? ইসলাম অহংকার দিয়ে জয় করে নাই, ইসলাম ক্ষমতার পাওয়ার দেখিয়ে জয় করে নাই, ইসলাম পারিবারিক পাওয়ার দেখিয়ে জয় করে নাই, ইসলাম বংশের গৌরব দিয়ে জয় করে নাই, ইসলাম টাকার বাহাদুরি দিয়ে জয় করে নাই, ইসলাম জয় করেছে হৃদয়ের প্রেম দিয়ে। ঠিক কিনা? ন্যায় বিচার কাকে বলে? আজকের দিনে কি সম্ভব হতো? হতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা, ওনার একটা বর্ম হারিয়ে গিয়েছিল। কি? লোহার বিশাল বড় লম্বা, যেটা মারে যুদ্ধে, হারিয়ে গেছে। এক খ্রিস্টানের কাছে উনি এটা দেখতে পেলেন। কিরে, এটা তো আমার। খ্রিস্টান বলছে, এটা আপনার না, এটা আমার। তখন দুজনে মিলে গেলেন বিচারকের কাছে, তাও কাজী সুরাই, বলে একটু বিচার করে দেন, এই বর্ম তো আমার, সে তো বলছে তার। তখন কাজী সুরাই বলছেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে? হযরতে মাওলা আলীকে বলছেন যে এটা যে আপনার বর্ম, কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, আমার কাছে তো কোনো প্রমাণ নাই, আমি নিজেই বলছি আর কি। বলে তাহলে হবে না, প্রমাণ ছাড়া ওর আপনার বলা যাবে না, প্রমাণ আনতে হবে। তখন হযরত আলী বলছেন, আমি তো প্রমাণ আনতে পারতেছি না। ঠিক আছে, আপনি যেটা বিচার করেন। বলে এটা তার, আপনাকে দিতে পারতেছি না। তখন খ্রিস্টান উদ্দুর দূরে গিয়ে আবার ইউটার্ন করে ব্যাক করে এসে বলে, হুজুর মাওলা আলী, এটা আপনার বর্ম, কিন্তু আপনি যে বিচার মেনে নিলেন। বলে ইসলাম তো বিচার মানতে বলেছে, আমাকে তো বিচার মানতে হবে। বলে এই বর্ম রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার হাত থেকে পড়ে গিয়েছিল, আমি কুড়িয়ে পেয়েছিলাম, অথচ আপনি জোর করতে পারতেন, আমার উপর আঘাত করতে পারতেন, কেড়ে নিতে পারতেন, আপনি কিছুই করলেন না। আপনি বিচার মেনে নিয়েছেন একজন কাজীর, অথচ আপনি খলিফা। বলে এটাই ইসলাম। বলে তাহলে ইসলামে কেন আমি আসবো না? তাড়াতাড়ি কালিমা পড়িয়ে দেন, আমিও মুসলমান হয়ে যেতে চাই। সাথে সাথে ওই খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি তো মুসলমান হয়ে গেছি, এবার আপনার বর্ম আপনি নেন। হযরত আলী বলছেন, আপনি মুসলমান হওয়ার কারণে আপনাকে একটা গিফট দিতে হয়, আপনি নতুন ইসলাম এসেছেন, আপনার হাদিয়া হলো এই বর্ম। ইসলাম কত সুন্দর! ন্যায় বিচার। হযরত ওমরের আমলে এক মুসাফির, কিফির, জোরে কোন কিফির, মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় খেজুর বাগানে ওটটাকে রেখে মুসাফির ঘুমাচ্ছে। হঠাৎ দেখে যে তার ওট মরা। কিরে, ওই ওট খেজুর বাগানে ঢুকে বাগান নষ্ট করেছে। বাগানের মালিক ইট দিয়ে ওই ওটের মাথায়। এখন মুসাফিরের মাথা তো খারাপ। মুসাফির বলছে, আমার ওট কে মারলো? বলে ওই বুড়া মানুষটা।
মুসাফির একই ইট দিয়ে বুড়া মানুষটাকে বাড়ি দিয়ে, এখন বুড়া মানুষের দুই ছেলে মিলে ওই মুসাফিরকে দুই পাশে ধরে নিয়ে গেছে হযরত ওমরের দরবারে। বলে উনি আমাদের বাপকে মেরেছে, বিচার করেন। হযরত ওমর বলেন, কিরে তুমি কোট মারছো নাকি? বলে হ্যাঁ আমি মারছি। কেন? বলে উনি আমার ওট মেরে ফেলেছে। তো ওট মারলে ওটের বিনিময়ে ওঠে না মারবা, তুমি ওটের কেন মারলা? বলে আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই। বলে তোমার শাস্তি এখন কেসাস, তোমার বিচার হবে, আগামী জুমার দিন তুমি আসতে হবে, এটাই ইসলামের বিধান। তখন ওই মুসাফির বলে ঠিক আছে হুজুর, মানলাম। বলে আমার একটু সুযোগ দেন, বাড়ি যাব, আমার পরিবারের সাথে দেখা করে আসবো, কিছু পাওনাদার আছে টাকা পয়সা ফেরত দিয়ে চলে আসবো। তো ওই ব্যক্তি বলছে আমি যাব। হযরত ওমর বলছেন ঠিক আছে তুমি যেতে পারো, তবে তোমার একজন জিম্মাদার রেখে যেতে হবে, তুমি যদি না আসো। তখন ওই ব্যক্তি বলে আমার জিম্মাদার কে হবে? কেউ তো আমাকে, আমি কাউকে তো চিনি না এখানে। বলে আপনারা কেউ কি তার জিম্মাদারি হবেন? তখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বলেন হুজুর এই ব্যক্তির দায়িত্ব আমি নিলাম। আহার ইসলাম কত সুন্দর ছিল, আজকে কি কোথায়? ওই ব্যক্তি চলে গেল, মঙ্গলবার যায়, বুধবার যায়, বৃহস্পতিবার যায়, ওই ব্যক্তি আসে না। শুক্রবার জুমার টাইম, ওই ব্যক্তি আসে না। জুমার নামাজ শুরু হয়ে যাচ্ছে, ওই ব্যক্তি আসে। তখন হযরত ওমর হযরতে আবু যর গিফারির ঘরে খবর পাঠালেন, আবু যরকে বলো আসতে, সবার থেকে বিদায় নিয়ে আসতে বলে। আজকে আবু যর গিফারির গর্দান কেটে ফেলা হবে। কি বুজুর্গ সাহাবী, বুড়া, কি মায়াবী সাহাবী, সবার প্রিয় সাহাবী। গোটা মদিনায় কান্না আর কান্না যে আজকে শুধুমাত্র একটা মুসলমানের পক্ষে দাঁড়াতে গিয়ে আজ একজন নিরহ নির্দোষ মানুষের গলা কাটা যাবে। জুমার নামাজের পরে যেই বিচার, হযরত ওমরের বিচার, নড়বে না। উনি হলেন আদেল। ওই আবু যর গিফারিকে নিয়ে যেখানে সবাই কান্না করছে, গোটা মদিনার মানুষের চোখে পানি। কেমনে এই জিনিস হচ্ছে? হযরত ওমর হঠাৎ কেড়ে দিয়েছেন, কেমনে সহ্য করবেন? জল্লাদ তলোয়ার তুলতে পারতেছে না, যেই জল্লাদের হাতে তলোয়ার কাঁপে না, খাপ খাপ কেটে ফেলে, তলোয়ার মনে হচ্ছে পাহাড়ের মতো ভারী হয়ে গেছে, উঠতেছে না তলোয়ার। অনেক কষ্ট করে তলোয়ার তুলে যেই মাত্র, ঠিক তখন দেখা যাচ্ছে ঘোড়া ঠকবক ঠক 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 আওয়াজ, বালু উঠতেছে। হযরত ওমর বলে থামো, দাঁড়াও একটু। জল্লাদ তলোয়ার রেখে দিয়েছে, হযরত আবু যর গিফারির মাথা তুলেছেন, দেখে যে ওই ব্যক্তি চলে এসেছে। কিরে? বলে হুজুর আমি নতুন শাদী করেছি, আমার নতুন বিবি, আমার মা, সবাইকে বুঝিয়ে আসতে পারতেছিলাম না, কেউ আসতে দিচ্ছিল না। তারা চেয়েছিল যে আমি যেন জীবনে না আসি। আপনারা তো কেউ আমাকে চিনেন না, আমার বাড়ি কোথায় জানেনও না। তো হযরত ওমর বলেন, তো তুমি কেন আসছো? তুমি তো না আসলে পারতে। বলে হুজুর আমি যদি আজকে ফেরত না আসতাম, এই পৃথিবীতে কোনোদিন আর কোনো মুসলমান কোনো মুসলমানের জন্য দায়িত্ব নিত না। ঠিক কিনা? জোরে কথা বলেন। ইতিহাস হয়ে যেত যে এক মুসলমানকে বাঁচাতে গিয়ে আরেক মুসলমান নিরহভাবে, নৃশংসভাবে শাহাদত বরণ করেছে। আমি এই ইতিহাস লিখতে চাই নাই, সেজন্য আমি ফেরত এসেছি। হযরত আবু যর গিফারিকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন দায়িত্ব নিলেন? আপনি তারা তো চিনেন না। বলে আমি যদি তার দায়িত্ব না নিতাম, পৃথিবীর ইতিহাস হয়ে যেত যে একজন অসহায় মুসাফির, অসহায় মানুষ সমস্যায় পড়েছে, তার পক্ষে কোনো মুসলমান দাঁড়ায় নাই। অথচ আল মুসলিমু লিল মুসলিম কা জাসাদিন ওয়াহিদিন, আল মুমিনু লিল মুমিন কা জাসাদিন ওয়াহিদিন। এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বডির মতো। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। আমি যদি তার পক্ষে না দাঁড়াইতাম, পৃথিবীতে আর কেউ কারো পক্ষে দাঁড়াতো না। তখন ওই দুই ছেলে বলতেছে, ওই যে বাপ মারছিল, কয় হুজুর আমার বাবার
বিচার করার দরকার নাই, আমরা মাফ করে দিছি। রে তোমরা তোমার বাবার হত্যার বিচার করতে তুমি মাফ করে দিছো মানে? হ্যাঁ হুজুর আমরা মাফ, যদি পরিবার মাফ করে দেয় তাহলে বিচার হবে না, এটা ইসলামী আইন। ছেলেরা মাফ করে দিয়েছে, পরিবার বলছে আমাদের বাবার, বলে কেন? বলে আজকে যদি তার বিচার হয়ে এসে যায় তাহলে একটা ইতিহাস হবে, একটা মানুষ ভুলে রাগের মাথায়, অন্যায় না, ইচ্ছে করে না, রাগের মাথায় উট মেরে ফেলার কারণে একটা মানুষ মেরেছে আর কি, এই জন্য করা হয়েছে। এটা আমি চাই না। এইভাবে তিনজন সবাই সেখানে নিরপরাধ হয়ে গেল। পুরো পরিবেশটা দেখেন, এটাই হলো ইসলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মূল কথা ছিল যেই যেই কাজ আল্লাহর নিকটবর্তী করে সে সব কাজ করা হলো কোরবানি। নামাজ আল্লাহর কাছে নিয়ে যায়, কোরবানি। কোরআন তিলাওয়াত আল্লাহর কাছে নিয়ে যায়, কোরবানি। ন্যায় বিচার